হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে দেখাবো দিঘিতে মাছের পোনাগুলো ছাড়ার পর আমরা কি করলাম। ভিডিওতে দেখতে পেলেন কিছু চিপ গুছানো হচ্ছে এবং কাঁধে করে এগুলো আমরা নিয়ে যাই দিঘির ওই পারে। কেন নিয়ে যাওয়া হচ্ছে এগুলো একটু পরেই টের পাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চিপ এবং বাঁশের ঝুপগুলো আমরা এক জায়গায় রাখি। এরপর চারিদিকে সুন্দরভাবে এগুলো পানিতে দিয়ে দেওয়া হয়। ঝুপগুলো পানিতে দেওয়ার কারণ বা উপকারিতা হলো এটা মাছের আশ্রয় স্থান তৈরি করে এবং এটি উপযুক্ত স্থান মাছের ডিম পাড়ার জন্য। এছাড়াও শিকারী পাখি, বেজি, বিড়াল থেকেও অনেকটা সুরক্ষিত রাখে মাছকে। এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চুরি হওয়া থেকে মাছকে সুরক্ষিত রাখে, কেননা ঝুপের উপর জাল দিয়ে মাছ ধরা অসম্ভব। সুতরাং এত সময় নিয়ে চুর চাইলে তো চুরি করতে পারে না। তাছাড়া এই ঝুপগুলো থেকে মাছের এক প্রকার খাদ্য উৎপাদিত হয়, সেগুলো সাধারণত মাছেরা খেয়ে থাকে। যদিও আমরা দিঘিতে খাদ্য দিব মাছের জন্য, তাও এটা একটা মাধ্যম আপনাদের জানিয়ে রাখলাম আর কি। এবং যে চিপগুলো আমরা নিয়ে এসেছিলাম এগুলো আমরা আজকে দিই নাই, এগুলো শ্রমিক দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, কেননা বাঁশের ঝুপ থেকে বাঁশগুলো কাটতে হবে এজন্য। পরিশেষে যখন ঝুপগুলো পানিতে দিয়ে দেওয়া হয় তখন ঠিক এরকমই দেখা যায়। এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাইপ সিস্টেম, অর্থাৎ যখন দিঘির পানি বেড়ে যায়, মাছ চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখনই কী করা হয়, এই পাইপের মুখটি খুলে দেওয়া হয় এবং পানি বাইরে চলে যায়। সুতরাং অতিরিক্ত বৃষ্টির ফলেও আমাদের দিঘির মাছ সম্পূর্ণ নিরাপদে থাকে। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।